হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শনিবার, তো এখন কটা বাজে? চুলের অবস্থা দেখো। কালকে সে শুয়েছিলাম, সেরকম চুল এখনো অবধি খোলা হয়নি, আঁচড়ানো হয়নি। বরকে সবে স্নান করিয়ে নিয়ে আসলাম আর বিস্কুটের প্যাকেট বের করেছি। আর এখন আর টোস্ট বিস্কুটটা খাচ্ছি না, কারণ টোস্ট বিস্কুটের মধ্যে সেই হয় বেশি পোড়া পাই, নয়তো কালো মতো সেই সাইডগুলো পুরো পুড়িয়ে ফেলে, আর নয়তো মানে পোড়ায়, মোটামুটি পোড়াই থাকে। হয় খুব পোড়া আর নয়তো পোড়া, এই দুটোর মধ্যে একটা থাকে, ভালো লাগে না খেতে। তো ওই জন্য ওটা এখন আনি না। বেশ কয়েকবার এনেছি পরপর, ঠিক ওরকমই দিয়েছে, খাওয়া হয়নি। এবার স্যার ম্যাম আসে, ওনাদের ওরকম পোড়া বিস্কুট দিতে নিজেরই খারাপ লাগে, তো ওই জন্য টপ বিস্কুট এনে রাখি, এটাই আমরাও খাই। তো এখন এটা দিয়ে খাবো একটু চা। দেখি বরকে জিজ্ঞাসা করি র চা খায় না দুধ চা খায়, তাহলে সেইভাবে চা করব। আর আজকে একটুখানি ঘুরতে যাব ইচ্ছা হয়েছে, কারণ সবসময় তো বাড়ির মধ্যে থাকি। এবার বরকে বললে না, ও যেতে চায় না, তারপরে বলে কে নিয়ে যাবে, কি করবে, তাহলে তোমরা যাও তাহলে। তো ওই জন্য আর বাচ্চাগুলোকেও মাঝে মাঝে বের করা উচিত, সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকলে ওদেরও তো ব্রেন খারাপ হয়ে যাবে। তো আজকে একটু ঘোরার উদ্দেশ্যে বেরোবো। জানি না সেই জায়গা পর্যন্ত যেতে পারবো কিনা, কারণ অচেনা জায়গা। এবার খোঁজ নিয়ে এবার যাব, যদি পৌঁছাতে পারি তাহলে তো খুবই ভালো। দেখা যাক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এখন আগে চাটা খেয়ে নিই। ওবার খাবে না, না না, ডাটাগুলো ফেলে দাও খানিকটা করে। এই যে মা এখানে ফুলকপি কাটছে, এইখান দিয়ে যে এতটা করে ফেলে দাও। ফুলকপি আলু ভাজা হবে, হ্যাঁ, একটু লঙ্কা দিয়ে ঝালঝাল করে করো, তাহলে এই খেয়ে আমরা বেরিয়ে যাব। আর মানে এই খেয়ে বলতে কি, উজ্জ্বলকে খাইয়ে দিয়ে যাব, স্নান করানো হয়ে গেছে, আমরাও খেয়ে নেব, তাহলে চাপ থাকবে না। আর দাদা আস্তে আস্তে আমরা বেরোবো, না দাদাও আসবে, আমরা বেরিয়ে যাবো। আজকে যেহেতু শনিবার, দাদা তাড়াতাড়ি চলে আসবে। আমরা রেডি হয়ে গেছি সাজুগুজু করে। আর ভিডিও কি শেয়ার করব, আমাদের এখানে যে পরিমাণে মাইক বাজা স্টার্ট হয়েছে, আজকে আর কালকে দুটো দিন পুরো জ্বলে যেতে হবে আমাদের, কারণ আমাদের এই মাঠে খেলা হবে। তোমাদেরকে ওই যে আগের দিন দেখালাম না, যে মাঠে প্যান্ডেল করেছে, ক্রিকেট হবে না, ফুটবল না, ফুটবল হবে বোধহয়। কল্যাণী রেডি হয়ে গেছে, আর এখন দুপুর বেরোচ্ছি, তো ওই জন্য সোয়েটার পরার আর ইচ্ছা হলো না, দুঃসাহস দেখিয়ে বেরোচ্ছি, বলতে পারছি না এবার কতক্ষণে। সব বাজে বাজে কথা বলে। আমি জ্যাকেটটা ভাবছি নেবো কি নেবো না, কারণ টোটোর মধ্যে ঠান্ডা লাগবে, অনেকটা দূর। ঠিক আছে চলো, পরে বেরিয়ে তোমাদের বলছি, তোমাদের সাথে কথা বলছি, আবার গান স্টার্ট হয়ে যাবে এখন। কি হচ্ছে, কি বলছিস? তোর থেকে বেশি ভালোবাসে, দেখেছিস? রাগ করেছে, বলছে স্কুল থেকে যখন আসি তখন এইভাবে আমার ফ্রেন্ডের হাত ধরে বাড়ি আসি। আমি হচ্ছে দেখছি তোর থেকেও বেশি না, সাইকেল আগে চলে যায়, অন্য ধরে রেখে টেনে, মানে আগে যাবি না চা। কতক্ষণে পৌঁছাবো জানি না, আমরা প্রায় পৌঁছে গেছি। টোটোতে করে নেমে, শ্যামনগরে নেমে ওখান থেকে আবার অটো ধরলাম, তবে অটোটা নামিয়েছে আমাদের এমন জায়গায়, ওখান থেকে ভেতরে অটো ঢুকবে না, অনেকটা হাঁটতে হবে। আমরা প্রায় 10 মিনিট ধরে হেঁটেই চলেছি। 3 জনকে জিজ্ঞাসা করলাম, যাকে জিজ্ঞাসা করছি সে বলছে আরও অনেকটা, আরও কতটা বলতে পারবো না। জায়গাটা খুব সুন্দর, শান্ত, একদম শান্ত পরিবেশ। আমার শাশুড়ি মা সবার পেছনে পড়ে গেছে। কি সুন্দর, তাই না বলো? হ্যাঁ, তবে রাতে খুব ভয় করবে। আমি কোয়েল, বাবা কোয়েলকে বলছিলাম, কোয়েল পিকনিক স্পট, সুন্দর পিকনিক। হ্যাঁ, এইখানটা পিকনিক করতে পাবে, মানে আগুনে গরম লাগবে আর মজা করে খাবার খাবে। হ্যাঁ, সুন্দর, একদম বনভোজন হয়ে যাবে। এই সব জায়গায় জ্বালানিরও অভাব হবে না, কাঠে রান্নারও অভাব হবে না, দেখতেও সুন্দর। তবে রাত্রেবেলা সমস্যা, আর কারেন্টের সমস্যা হবে। এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লাম, দেখো কি সুন্দর একটা জায়গা, পুরো গাছ। আচ্ছা, এখানে আম গাছ, জাম গাছ, তারপরে সবেদা গাছ, সব রকমের চাষবাস রয়েছে। শুধু আফসোস হয়, কাশ আমার এরকম একটা জায়গায় বাড়ি হতো। আহা, কি শান্তি, একদম চোখ ঘুরিয়ে যায় দেখে, এত সুন্দর জায়গা।
আরে আমার শাশুড়ি মা কোথায় গেল? কি সুন্দর লাগছে জায়গাটা। এ দেখে আয়, আমি তো হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি খুশির জ্বালায়। এটা লেবু গাছ। আমার গাছপালা বেশি পছন্দ তো। মা দাঁড়িয়ে রয়েছে। বাবা আসো, সামনে সামনে আসো, সাইকেল আসছে। ঠান্ডা দেখেছিস কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এত কষ্ট করে তারপর এসে পৌঁছাচ্ছি। ওরে বাপরে কত দূর। ওই সে দূরে দূরে চাষ হচ্ছে, ওই দেখো। দেখেছ কি সুন্দর একটা মনোরম দৃশ্য, প্রকৃতি, কি ভালো লাগছে। পুরো একদম মনে হচ্ছে গ্রামের মধ্যে ঢুকে গেছি। ওই দিকটায় দেখো কি সুন্দর একটা জায়গা। বাহ। এইগুলো হচ্ছে মূলো। দেখো সবে মানে ছোট ছোট হয়েছে, এখনো বড় হয়েছে। বাবা তুমি তো বিক্রি করবি না, নাহলে 3-4 নিয়ে যেতাম। ছাড়। এই দেখো কি তুলছি বলো তো, মেথি শাক। এগুলো দেখেছো কত হয়ে রয়েছে। একটা তুলে নিয়ে চলে যাবো। দেখ কত সুন্দর হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। ভেবেছিলাম কটা ফুলকপি নেবো, কিন্তু ফুলকপি এখনো হয়নি। দেখো কি সুন্দর ডাঁটাগুলো হয়েছে, মনে হচ্ছে খানিকটা পাতা ছিঁড়ে নিয়ে যাই বাড়ি থেকে বাটা খাবো। কি দারুণ লাগছে দেখতে, সুন্দর লাগছে। পুরো একদম হয়ে রয়েছে, কত ভালো লাগছে দেখতে। মূলো 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 এই দেখো, এর গোড়া ধরে টান দিলেই উঠে যাবে। দেখেছো কত সুন্দর মাটি জমি। দেখেছো? হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে। যে ভেতরে আরো বড় বড় হয়েছে, মোটা মোটা বড় বড় হয়েছে, সুন্দর হয়েছে। তবে কাউকে খুঁজে পাচ্ছি না যে বলবো যে নেবো, আমরা পয়সা দিয়ে দেবো, এমনি এমনি তো নেবো না, সেটাই খুঁজে পাচ্ছি না। এই জমিতে লোক নেই। না ওনার আলাদা জমি। এখানে পারবেল মূলো। আরে আসো, লোক পেয়ে গেছি আমরা, মূল্য তুলবো। এই দেখো কি সুন্দর। আসলে খাওয়ার থেকে না এগুলো তো দিয়েও খেতে পারি, কিন্তু চাষের জিনিস আর ভালো লাগে দেখতে, তুলতে। এই উঠেছে, এই দেখো। আমি একটা তুমি তুললে ওইখানে ছিটকে যাবে, পারবে না তুলতে। দেখো দেখো কত মূলো তুলেছি।
দেখে দেখে। হ্যাঁ এই দেখো কি সুন্দর লাগছে। পেঁয়াজ হয়েছে এর মধ্যে আবার। তো ওই দাদাও ওনারও ভেঙে গেছে দুটো। চলো এই দেখো মূলো সব তোলা হয়ে গেছে, এখন এখানে এই যে বাড়ছে। এগুলো কি হাটে যাবে? এগুলো সব হাটে যাবে। আর আমরা এই কটা তুলে দিয়েছি, আমরা এতগুলো তুলে দিয়েছি মূলো, দেখেছো? এত সুন্দর একটা জায়গা পেলে বাড়ি ফিরতে মন চায়। দেখো সর্ষে বাগান দেখে যেন পাগল পাগল লাগছে আমার না। এই মানে ফটো তোলা ভিডিও তো ঠিক আছে, এই ওরা ওই দিক দিয়ে চলে গেছে কোয়েল। আমার মনে হচ্ছে কি খানিকটা সর্ষে তুলে নিয়ে যদি বাড়ি গিয়ে সর্ষে বাটা, সর্ষে ফুল বাটা, সর্ষে পাতা বাটা, সর্ষে ফুলের বড়া। আমাকে ভাবো না ইয়ে শুধু খাবার কথা বলে। এ দেখো হচ্ছে এখনো বড় হয়নি, এগুলো পেঁয়াজ। আর এখানে সব সর্ষে বাগান, দেখেও শান্তি। এগুলো হচ্ছে লাউ শাক। ও বল চশমাটা দিয়ে না, অন কেমন একটা লাগছে জানো, দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ ওই চলে গেছে মায়েরা ওই দিকে। হ্যাঁ এবার সব ক্লিয়ার, এবার সব ক্লিয়ার। আমাদের এখান থেকে অনেকটা হাঁটতে হবে, আবার সে অনেকটা হেঁটে তারপরে অটো বা টোটো দেখি কি পাওয়া যায়। বাড়ি এসে গেছি আমরা, অনেকক্ষণ আগে চলে এসেছি। আসার সময় কি সমস্যা হয়েছে জানো? তোমাদেরকে যদি বলি তোমরা হাসবে। আসার সময় মেয়ের দাঁড়াও জলে চা বসিয়েছি, একটুখানি চাটা ফুটতে থাক, বসে বলি। আসার সময় রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে মেয়ের জুতো ছিঁড়ে গেছে। এবার সরো, ও খালি পায়ে আসবে এমন ভাবে জুতোটা ছিঁড়েছে না, জুতো ছিঁড়ে পুরো পা একদম মুচকে গেছে। আর একটু ভেঙেই যেত, মানে ভেঙে যায়নি পাটা, তাই কপাল ভালো আমাদের। তারপরে সেই মায়ের চপ্পল খুলে, চপ্পল না মানে মায়ের একদম প্লেন জুতো ছিল একটা, ওটা খুলে দিয়েছে। তারপরে বললো পর, তো ওটা পরেছে, দেখলাম মা খালি পায়ে হাঁটছে, তাই বললাম যে তোমার জুতোটা রাখো আমি দিচ্ছি। আমার জুতোটা মেয়েকে পরিয়েছি, আমি পুরো সারা রাস্তা খালি পায়ে এসেছি। ওকে আমার জুতোটা পরিয়ে ধরে ধরে আস্তে আস্তে করে ওকে নিয়ে এসেছি। অটোতে এসেছে, তারপরে একটু হেঁটেছে, অসুবিধা হয়নি। এবার আমি ওই নেমে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে, প্ল্যাটফর্মে ফুচকা খেয়েছি সবাই মিলে খালি পায়েই। ওই খালি পায়েই প্ল্যাটফর্ম দিয়ে ঘুরে 1 নম্বর দিয়ে নেমে খাদিমসে গেছি, খালি পায়ে ঢুকেছি। তারপরে রাস্তা দিয়েও খালি পায়ে হেঁটেছি। তারপরে মেয়ের জুতো কিনেছি, পরিয়েছি। তারপরে আমি আমার জুতো পরে বাড়ি এসেছি। এসে একটু চা খেলাম, তারপরে কাকা এসেছিল, কাকাকেও চা করে দিলাম। মা এসেছিল, গল্প করছিল, চা খেলো, আমরা খেলাম। তো উজ্জ্বল তখন খাইনি, এখন বলছে আমাকে একটু চা করে দাও, এখন ওনাকে একটু চা করে দেবো। আর তারপরে কালকে আবার একটা জায়গায় বেরোনোর আছে, তোমাদের সাথে কালকে শেয়ার করবো সেটা। তো কালকে একটু শাড়ি পরার ইচ্ছা আছে একটা স্পেশাল জায়গায়। তো দেখি এবার শাড়ি পরলে ব্লাউজটা সেলাই করতে হবে, একটু হাতায় হয়তো একটু সেলাই করতে হবে, ব্যাস এইটুকুনি। লাল লাল চায়ে কালার এসেছে ভালো। এসে আবার কত বাসন ছিল, এই সব বাসন মেজেছি, কাপ টাপ সব মাজলাম। মেজে এখন একটু চা বসিয়েছি। তারপরে রাতের কি খাবো সেটা রাতেই চিন্তা ভাবনা করবো, এখনো অবধি জানি না, দেখা যাক। রাতেরটা রাতে, আগে
সন্ধ্যাবেলাটা হয়নি, এখন 7টা মতো বাজে, 1 ঘন্টা পর এসে তারপরে যা চিনি দিতে ভুলে গেলাম, চিনিটা পরে মিশিয়ে দিই। ঠিক আছে, অসুবিধা হবে না। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এবার সবাই যে যার ঘুমের দেশে অলরেডি পাড়ে দিয়ে দিয়েছে। এই যে ঢুকে গেছে কম্বলের তলায়। এই তোমার চোখগুলো লাল লাল লাগছে না? লালই তো হয়ে গেছে। সারাদিন ঘুমাবে না, একটু শুতে বললে শোবে না, চোখ লাল হবে না এক জায়গায় 24 ঘন্টা বসে থাকা সম্ভব? ও আমরা একটুখানি শপিং করেছি। শপিং আসলে কি বলতো, ওই যে ফুচকা খেয়ে বললাম না যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন ওই আসার পথে কোয়েল ক্লিপ কিনবে, তো ওই জন্য মা বললো যে তাহলে এখান থেকে কিনে নে। তো তারপরে কিনেছে, কিনে এবার কত টাকা যেন হয়েছে, এবার মা পয়সা দিতে যাচ্ছিলো, আমি বললাম আমি দিচ্ছি তুমি রাখো, তো ওর যেটা পছন্দ যদি আরো কিছু নেয় তো নিয়ে নি। তো ও ক্লিপ টিলিপ নিয়েছে 5-6টা মতো, আর আমার আবার 2-3টে পছন্দ হলো, মেয়ের জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি। এই হচ্ছে খবর, বুঝেছ? মাকে বললাম তুমি নাও, বলছে না আমি ক্লিপ মাথায় দিই না, আমার গার্ডার আছে, আমি আর নেবো না কিছু। ইউনিক লাগলো, এই দেখো, এটা আমি তোমাকে দিলে আমি জানি তুমি 1 সেকেন্ডে খেয়ে নেবা, তুমি একটু সরে যাও, বুঝেছ? আমি তোমায় ভরসা করতে পারি না এইসব জিনিস অন্তত। এই যে এইটা এনেছি, কি দারুণ লাগছে না দেখতে, কালারটা খুব সুন্দর মেয়ের জন্য। আর এই একটা এনেছি, এটাও খুব সুন্দর। আর এই একটা, এটা বেশ অন্যরকম, এই দেখো। আর এটা এনেছি আমি আমার জন্য, টিউলিপ এই কালার হয় না। আর হচ্ছে এইটা পর লাস্টে আবার মা কিনেছে, কোয়েলের একটা, মেয়ের একটা, দুটো। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। কটা দেখি, 1, 2, 3, 4, 5টা। সুন্দর লাগছে, এই কালারটা বেশি ভালো লাগছে, খুব মিষ্টি কালার। এই কালারে আমার শাড়ি আছে, সেম কাপড়ের, এই জিমিচু কাপড়ের শাড়ি, দেখেছ? একই রকমের। তো চলো, আমার এখন ভিডিও এডিট বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে কালকে কি পরে যাব সেগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে শোবো। এখন প্রায় 11টা বাজে, তো না 10টার একটু বেশি বাজে, 11টা এখনো বেজে পারেনি। তাড়াতাড়ি সবাইকে বলেছি খেয়ে দিয়ে নিতে, ওই 11টা 12টা না করতে। আর এমনিতে অনেকদিন 12টা 12:30 বেজে যায়, মানে বিশেষ করে কোয়েলের, মানে ওর জন্য ওয়েট করে থাকতে হয়। মানে এখন তোর পরীক্ষা আসছে, স্যার রাতে যে স্যার পড়ায়, অঙ্ক করায়, তো ওই স্যার এক্সট্রাও এখন পড়ায়, তো ওকে আর একজনকে আর মেয়েকে। তো মেয়ে প্রতিদিন যায় না, মেয়ে সপ্তাহে 2 দিনই যায়, কারণ ম্যামের কাছে পড়া থাকে, স্কুলের হোমওয়ার্ক থাকে, ওগুলো করে বাবার কাছে। আর 11:30 11:45 মানে 12টা পর্যন্ত স্যার পড়ায়, এত রাত অবধি পড়ায়। তারপরে মাও জেগে থাকে, আমরা সবাই জেগে থাকি। তো তারপরে স্যার যায়, তারপরে ও খেয়ে দিয়ে তারপরে শোয়। তো জন্য আজকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে ঘুমিয়ে পর, কালকে আবার সকাল সকাল উঠে আবার রেডি হয়ে বেরোতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।